বানাবো। ভুজিয়াটা বানানোর জন্যে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, টমেটো কুচো, ক্যাপসিকাম কুচো নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, আদা কুচোটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচো দিয়ে দিলাম, লঙ্কা কুচো দিয়ে দিলাম, টমেটো দিলাম, আর পেঁয়াজ লঙ্কাটা সব ভাজা হয়ে গেছে। আমি এরপর ডিম ভেঙে দিয়ে দেব। এটা আমি ভালো করে ভেজে নেব। আমি এটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব, নুনটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে ঝুরঝুরে করে আমি ভেজে নেব। আর দেখো মানে ভুজিয়াটা হয়ে আসছে। আমি এর মধ্যে ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নেব। মধ্যে টমেটো সস দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এই ভুজিয়াটা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। যখন বাড়িতে কোনো তরকারি থাকবে না, তখন এইরকমভাবে দুটো ডিম ভেজে নিয়ে ভুজিয়া বানিয়ে নিয়ে রুটি খাবেন, দেখবেন খেতে খুব ভালো হয়, দুর্দান্ত হয়। আমি এরপর এটা প্লেটিং করে নেব। আমার এই ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা এইভাবে ভুজিয়া করে রুটির সঙ্গে খাবেন, খুব ভালো হয়, দুর্দান্ত স্বাদের হয়। 4টি জায়গায় 8টা রুটি খাওয়া যাবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্যে ধন্যবাদ।